আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাশোগি। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। ঘরে খাবার মজুত করছেন ইরানিরা। এপস্টেইনের নথিতে মোদির নাম, ভারতের জন্য জাতীয় লজ্জা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাশোগি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের লাখ লাখ নথি প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড। শুক্রবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশ করা নথিতে দেখা গেছে, তুরস্কের ইস্তাম্বুলে খাশোগি খুনের পরবর্তী দিনগুলিতে একাধিক বার্তা আদান প্রদান করেন এপস্টেইন। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সব তথ্য উপাত্ত যাচাই করে এই সিদ্ধান্তে পৌঁছায় যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হত্যার অনুমোদন দিয়েছিলেন। হত্যাকাণ্ড ঘিরে পরে গভীর আন্তর্জাতিক সংকট তৈরি হয়। তবে বর্তমান ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের সখ্যতা থাকায় শেষ পর্যন্ত খুব একটা চাপে পড়তে হয়নি সালমানকে। প্রকাশিত নথিতে এপস্টেইন ও আনাস আল রাশিদ নামে পরিচয় প্রকাশ না হওয়া ব্যক্তির মধ্যে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কথোপকথনের তথ্য আছে। খুনের দিন দশেক পর এপস্টেইনকে পাঠানো এক বার্তায় আল রাশিদ হত্যাকাণ্ডটিকে কুৎসিত, খুবই কুৎসিত বলে বর্ণনা করেন। এর জবাবে এপস্টেইন লেখেন, আমার কাছে এটা আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। এমবিজেড সংযুক্ত আরব আমিরাতের শাসক মুহাম্মদ বিন জায়েদ যদি তাকে নিয়োগ করে থাকেন, তাতে আমি অবাক হব না। জবাবে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন আল রাশিদ। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, খামেনি বলেছেন, ট্রাম্প নিয়মিতই বলেন যে তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি ভয় পায় না। ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না। তিনি বলেন, আমরা হামলার সূচনাকারী নই এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না। তবে যে কেউ আক্রমণ কিংবা হয়রানি করলে ইরানি জাতি তার বিরুদ্ধে শক্ত আঘাত হানবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা এমন ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা খর্ব করার উদ্দেশ্য নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৬টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং ৩টি লিটোরাল কমব্যাট জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার ১ জানুয়ারি থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু হতে পারেন। ঘরে খাবার মজুত করছেন ইরানিরা। গত শুক্রবার থেকেই ইরানিদের মধ্যে এক চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুজব ছড়িয়ে যায় যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে। আর এই আশঙ্কা এখনও ইরানের জনগণের মধ্যে রয়ে গেছে। যদিও আলোচনার ব্যবস্থা চলছে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ, তারপরও ইরানিরা নিজেদের জানালাগুলো শক্তভাবে বন্ধ করে দিচ্ছেন, প্রয়োজনীয় খাবার ও পানি মজুত করে রাখছেন। রোববার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তেহরানের বাসিন্দা ৪৩ বছর বয়সী এক প্রকৌশলী বলেন, আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আঘাতটা আসবে। সকাল পর্যন্ত ঘুমাতে পারিনি, বারবার জেগে উঠছিলাম। বিস্ফোরণের কোনো শব্দ শুনি কিনা সেটাই কান পেতে শুনছিলাম। আজ রাতে কি হয় দেখা যাক। আরেক বাসিন্দা শহরে বলেন, মানুষের আচরণ দেখে মনে হচ্ছিল সবাই যেন মানসিক ভারসাম্য হারাচ্ছে। তিনি বলেন, ওরা ভাবছে যুক্তরাষ্ট্র হামলা করলে সব ঠিক হয়ে যাবে। ইসলামিক রিপাবলিক যে হত্যাকাণ্ড চালিয়েছে তাতে মানুষ ভীষণ হতাশ হয়ে পড়েছে। তারা আর বুঝতে পারছে না কোনটা তাদের পক্ষে আর কোনটা বিপক্ষে।
এপস্টেইনের নথিতে মোদির নাম, ভারতের জন্য জাতীয় লজ্জা। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন সংশ্লিষ্ট কয়েক লাখ পৃষ্ঠার নতুন গোপন নথি উন্মোচন করেছে মার্কিন বিচার বিভাগ, যা নিয়ে বর্তমানে ভারত জুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় দেশটির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন ট্রান্সপ্যারেন্সি আইনের আওতায় এই বিশাল তথ্যভাণ্ডার প্রকাশ করা হয়, যার মধ্যে ৩০ লাখের বেশি পৃষ্ঠা, হাজার হাজার ভিডিও এবং ১.৫ লাখেরও বেশি ছবি রয়েছে। নথিতে মোদির নাম আসার পর শনিবার ৩১ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে একে ভিত্তিহীন এবং নিন্দনীয় বলে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বার্তায় জানান, জেফ্রি এপস্টাইনের একটি কথিত ইমেইলে প্রধানমন্ত্রী মোদির ২০১৭ সালের দখলদার ইসরায়েল সফরের উল্লেখ রয়েছে। তিনি স্পষ্ট করেন, ওই ঐতিহাসিক সফরের তথ্যটি সত্য হলেও বাকি সব দাবি এক দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূত গল্প ছাড়া আর কিছুই নয়। ভারতের মতে এই নথিগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলো কেবলই জল ঘোলা করার অপচেষ্টা। তবে সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।